السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء
رب أجلي خلق الخلق كمالا رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার যেতে চাই ডুবে গেলে বেলা সে তো আর উঠে না ভেঙ্গে গেলে মেলা সে তো আর জমে না صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين শরতুল কেন্দ্রীয় কবরস্থানের উন্নত কল্পে তাফসীরুল কুরআন মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত হইতে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার শুনবার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর অর্থে ঈমানের আওয়াজকে উঁচু করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর। কোরআনে হাকিম থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাআতের নবী, জবান থেকে অসংখ্য হাদিসের একটা হাদিসের কিছু অংশ ইবারত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতর ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আল্লাহ জীবন দান করেছেন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, পৃথিবীতে যা কিছু করবে সমস্ত আমলের বদলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবেই দান করবেন। নবী বলেন, আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য হলো বেহেশতখানা। প্রকৃত একজন মুমিন যিনি, মুমিনের দুনিয়ার ভালোবাসা তার কাছে ভালো লাগে না, দুনিয়া তার কাছে ভালো লাগে না। মুমিন চায় মুমিনের যেন ঈমানের সাথে মৃত্যু হয়, ঈমানের সাথে মৃত্যু হবার পর মুমিন যেন পাশেই কবরস্থানে শুয়ে থাকতে পারে। আর যাদের কবরস্থান ভালো লাগে না, কবর ভালো লাগে না, তারা বলে দুনিয়া আমার কাছে ভালো, দুনিয়া আমার কাছে আপন। আচ্ছা বলুন তো, আমাদের দুনিয়া আপন নাকি কবর আপন? কবরে যাইতে হবে না দুনিয়াতে সারা জীবন থাকতে পারবেন? ফেরাউন তো ভালো রাজত্ব করেছিলেন 300 বছর,
মরতে হয়েছে তো, আমরাও চলে যাব। এই কবরের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। কবরের কথা যদি কোনো মানুষ বেশি বেশি স্মরণ করে, ওই মানুষের দ্বারা গুনাহের কাজ খুব কম করা হবে। কবরের কথা যদি বেশি বেশি স্মরণ করে, আল্লাহ রব্বুল ইজ্জত তাকে দুনিয়াতে 3টি পুরস্কার প্রদান করবেন। কয়টি? 3টি দামি দামি পুরস্কার আল্লাহ প্রদান করবেন। 1 নাম্বার, মৃত্যুর পূর্বে কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও গোলাম, যিনি একবার কালিমা পড়েছ, সে কোনো না কোনো একদিন জান্নাতের সুঘ্রাণ পাবে। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি প্রতিদিন 70 থেকে 100 বার কালিমা পড়ে, কিয়ামতের ময়দানে হাসরে মাঠে মানুষগুলো যখন একত্রিত দাঁড়িয়ে যাবে লক্ষ কোটি জনতার মাঝে, তার চেহারাটা পূর্ণিমার চাদর মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। কবরের কথা বেশি স্মরণ করলে 1 নাম্বার লাভ হলো কালিমা নসিব হবে। 2 নাম্বার লাভ, অন্তর পরিষ্কার হবে। অন্তর পরিষ্কার কেন প্রয়োজন? আজকে আমার পোশাকে যদি ময়লা লাগে, ময়লাওয়ালা পোশাক পরে শ্বশুর বাড়ি যাওয়া যাবে? মজলিসে যাওয়া যাবে? মসজিদে যাওয়া যাবে? যাবে না। ময়লাওয়ালা পোশাক নিয়ে যদি শ্বশুর বাড়ি না যাওয়া যায়, মজলিসে না যাওয়া যায়, মসজিদে না যাওয়া যায়, তাহলে ময়লাওয়ালা কলব নিয়ে আল্লাহ তাআলার কাছে কেমনে যাইবা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার তোমার পোশাকে ময়লা পড়ার পর পোশাকটা পরিষ্কার করার জন্য তুমি মেডিসিন ব্যবহার করো, পানি ব্যবহার করো। মেডিসিনের মাধ্যমে, পানির মাধ্যমে তোমার পোশাকটা পরিষ্কার হয়। এই পোশাকটা তুমি পরিষ্কার করিয়া পরিধান করিয়া শ্বশুর বাড়ি যাও, মামার বাড়ি যাও। এই পোশাক পরিধান করে মজলিসে যাও। এই পোশাক পরিধান করে তুমি ওয়াজ মাহফিলে যাও, মসজিদে যাও। ময়লা পোশাক পরিধান করতে তোমার বড় লজ্জা হয়। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও দুনিয়ার গোলাম, দুনিয়ার সাধারণ শ্বশুর বাড়ি ময়লা পোশাক পরিধান করে যাইতে বড় লজ্জা হয়। আমি আল্লাহ তাআলার কাছে যখন তোমরা আসবা, এই ময়লা লইয়া, ময়লাওয়ালা কলব লইয়া কেমনে আসবা? আমি আল্লাহর কাছে আসার পূর্বে তোমাদের অন্তর কলবটা পরিষ্কার করো। এই কলবটা কেমনে পরিষ্কার করবা? এই কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা একটা মেডিসিন দিয়ে দিলেন। ওই মেডিসিনের নাম হলো কালিমা। সকাল সন্ধ্যায় তুমি কালিমা পড়বা, সকাল সন্ধ্যায় কোরআনুল কারীমের তেলাওয়াত করবা। সকাল সন্ধ্যায় বারবার কবর কি স্মরণ করবা। কবর কি যত স্মরণ করিবা, আল্লাহ তাআলা কলবটা পরিষ্কার করে দিবি। 3 নাম্বার পুরস্কারের নাম হলো তওবা নসিব হবে। মৃত্যুর পূর্বে যদি তওবা নসিব হয়, ডান হাতে আমলনামা হইয়া যাবে। মানুষ যখন মৃত্যুবরণ করবে 2 পদ্ধতিতে আমলনামা হবে। একভাবে হতে পারে ডান হাতে আমলনামা হবে, আর একভাবে হতে পারে বাম হাতে আমলনামা বা পিছন দিক থেকে আমলনামা। ডান হাতে যদি আমলনামা হয়, কবর যাওয়ার পরে জান্নাতের সুঘ্রাণ পাইবা। বাম হাতে যদি আমলনামা হয়, পিছন দিক থেকে যদি আমলনামা হয়, জান্নাতে যাইবা না, জান্নাতের সুঘ্রাণ পাইবা না। বিপরীতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চিৎকার দেয়া জোরে বলেন নাউযুবিল্লাহ। শরাতুল এলাকার মুসলমান ভালো করে শোনো,
আজকে যদি তোমার ডান হাতে আমলনামা আল্লাহর কাছে কামনা করো, আজকে থেকে তুমি তওবা করে যাও। আজকে থেকে তুমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আজকে থেকে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর পূর্বে যদি তওবা নসিব হয় তাহলে ডান হাতে আমলনামা হইয়া যাবে। ডান হাতে আমলনামা যদি হয় তাহলে কবর দেওয়ার সাথে সাথে জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ সুগ্রানের ব্যবস্থা করে দিবি। তওবা করো, তওবা করো, তওবা করো মুসলমান, তওবার কত দাম। কোন মার যদি সন্তান হারাইয়া যায়, মা সন্তানকে খোঁজার জন্য পাগল হয়, বাবা সন্তানকে খোঁজার জন্য পাগল হয়। এই মা বাবা সন্তানকে যখন ফিরে পায় তখন মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট হইয়া যায়। আল্লাহ তাআলা ডেকে বলেন, দুনিয়ার গোলাম, তোমরা যখন ইসলাম থেকে দূরে চলে যাও, আবার যখন তোমরা বুঝতে পারো আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে যখন তোমরা আবার ফিরে আসো, ওই মা বাবা সন্তানকে খুঁজে পাবার পর মা বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হই। তওবা করি আবার তওবা ভেঙ্গেছি, অবশেষে খাঁটি তওবা করেছি, অবশেষে খাঁটি তওবা করেছি। খাঁটি দিলে তওবা করতে পারবেননি? পারবেন? আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবা, আজকেই তওবা করবা। হতে পারে আগামীকালকে সকালবেলা তোমার নাম আমার নাম মসজিদে মাইকে আলান, হতে পারে আগামী বর্ষ তোমার নাম আমার নাম মসজিদের মাইকে আলান হইয়া যায়। জীবনের মতো তুমি ভালো করে তওবা করে নাও। ভালো মতো যদি তওবা করতে পারো গো, এই তওবার বদলে আল্লাহ তাআলা যদি ডান হাতে আমলনামা দিয়ে দেয়, ডান হাতে আমলনামা দেবার পর কবর দেওয়ার সাথে সাথে জান্নাতি বলে ঘোষণা হইয়া যাবে। খাটিয়ে দিলে তওবা করো, খাটিয়ে দিলে তওবা করো, খাটিয়ে দিলে তওবা করো। তওবা করার পর আর জীবনে কোনো গুনাহ করবা না, এমনি ভাবে তুমি তওবা করো। আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? পারবো তো আমরা মৃত্যুকে স্মরণ করতে? ইব্রাহিমে দাইমা মৃত্যুকে কত ভয় পাইতো, মৃত্যুকে ভয় পাইতো, কবরকে ভয় পাইতো। কবরকে ভয় পাইয়া নিজের ঘরের পাশে একটা কবর খনন করেছিলেন। এই কবর খনন করিয়া কবরের চতুর্দিক দিকে ঘুরতে থাকে আর কবরকে ডেকে ডেকে বলতে থাকে, ও কবর, এই কবরটা আমার জন্য কি জান্নাতের বাড়ি হবে নাকি আমার জন্য জাহান্নামের গর্ত হইয়া যাবে? আমার জন্য যদি জান্নাতের বাড়ি হয় তাহলে আমি শান্তিতে থাকতে পারবো। আমার জন্য যদি জাহান্নামের গর্ত হয় তাহলে আমার কত কষ্ট হবে, আমার কত কষ্ট হবে, কত কষ্ট হবে। জাহান্নামের আযাব কত কঠিন, সহ্য করতে পারবো না। এই কবরকে ভয় করে নিজের গৃহের ভেতরে একটা কবর খনন করেছেন। এই মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না, এই মৃত্যুর থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলুন। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতি কুল্লু নাসিন
দাখিলুন। আজকে আপনার সন্তান দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, সন্তানের সাথে যদি কথা বলার ইচ্ছা হয়, কথা বলতে মাত্র 1 মিনিট সময় লাগে। 1 মিনিট পর আপনার সন্তানকে দেখতে পারেন, আপনার সন্তানের সাথে কথা বলতে পারেন। পাশেই তো কবরস্থান, এই কবরস্থানে আপনার মা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, বছরকে বছর চলে যায়, একবার তো বাবার চেহারা দেখতে পারেন নাই, একবার তোমার চেহারা দেখতে পারেন নাই, একবার তো সন্তানের চেহারা দেখতে পারেন নাই, একবার মা বোন স্বামীর চেহারা দেখতে পারেন নাই, একবার দাদার চেহারা দেখতে পারেন নাই, একবার দাদির চেহারা দেখতে পারেন নাই। আপনি আমি যেদিন চলে যাইব গো, এরপরে যারা দুনিয়া জীবিত থাকবে তারাও তো আমাদের চেহারা দেখতে পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না। আজকে মজলিস থেকে খাটিয়ে দিলে তওবা করবা। আমরাও তো মৃত্যুর বাসিন্দা, আমরাও তো কবরের বাসিন্দা। ওই কবরটা যেন আমাদের জন্য জান্নাতের বাগান হইয়া যায়। সকলে বলেন আমিন। ইব্রাহিম দাঈমা বলেন, আল্লাহ তাআলার কাছে আমি 2টি বিষয় বেশি বেশি ভয় পাই। কয়টা বিষয়? 2টা বিষয় আমি বেশি বেশি ভয় পাই। 1 নাম্বার বিষয়টা হলো মৃত্যু। আমার যখন মৃত্যু হইয়া যাবে, আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে? যদি আমার ডান হাতে আমলনামা হইয়া যায় তাহলে আমি জান্নাতের সুঘ্রাণ পাইব। যদি আমার বাম হাতে আমলনামা হইয়া যায়, যদি আমার পিছন দিক থেকে আমলনামা হইয়া যায় তাহলে আমার কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বড় চিন্তা, বড় চিন্তা। ইব্রাহিম দাঈমা বলিলেন, 1 নাম্বার আমি মৃত্যুকে বেশি বেশি ভয় পাই, বেশি বেশি ভয় পাই, বেশি বেশি ভয় পাই। 2 নাম্বার বিষয়টা হলো মৃত্যুর পর কোনদিন মানুষকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন। আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মাটির মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, তোমাদেরকে মাটির ভেতরে যাইতে হবে, এই মাটি থেকে তোমাদেরকে আবার জীবিত করা হবে। ইব্রাহিম দাঈমা বলিল, এই মানুষকে আবার জীবিত করার পর হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। দুনিয়ার কোন মানুষ যদি অন্যায় করে, ওই মানুষটার বিরুদ্ধে যখন কমপ্লেইন করা হয়, ওই মানুষটাকে বিচার করার জন্য বিচারে কাট করে নেওয়া হয়। বিচারে কাট করে নেওয়ার পর বিচারক তাকে বিচার করার জন্য সামনের চেয়ারে যখন বসে যায়, সামনে যখন বাদী বসে যায়, বিবাদী বসে যায়, আসামি বসার পর আসামি মাথাটা উপর দিকে দিতে পারে না, মাথাটা নিচু করে রাখে, নিচু করে রাখে, নিচু করে রাখে। কেন মাথা উঠাইতে পারি না? এত বড় অন্যায় করেছে, অন্যায় করেছে, অন্যায় করেছে। অন্যায়ের কারণে মাথাটা উঁচু করে তাকাইতে পারে না। ইব্রাহিম দাঈমা বলেন, দুনিয়ার সাধারণ অন্যায় করার পর বিচারকের দিকে তাকাইতে ভয় ভয় পাও, বিচারকের দিকে তাকাইতে সাহস পাও না। এই দুনিয়ার বিচার কোন লোকের চাইতে আমার আল্লাহ তো কম না। আমার আল্লাহ তাআলার সামনে গুনাহ অবস্থায় কেমনে দাঁড়াইব, গুনাহ অবস্থায় কেমনে দাঁড়াইব, গুনাহ অবস্থায় কেমনে দাঁড়াইব, এই বিষয়টা আমি আমার আল্লাহর কাছে ওই ভাই। ইব্রাহিম দাঈমা বলেন, আল্লাহ তাআলার কাঠগড়ে যখন তারা যাইব, আমি যদি হিসাব না দিতে পারি, আমি ইব্রাহিম দাঈমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাব তো বড় কঠিন। দুনিয়ার আগুন দেখেন কেমন, এই দুনিয়ার আগুনের ওজন আমরা সহ্য করতে পারি না। এর চেয়ে হাজার হাজার গুণ বেশি তাপমাত্রা থাকবে জাহান্নামের আগুন।
জাহান্নামের আগুনের ওজনটা আমরা সহ্য করতে পারবো না। ইব্রাহিমে দাইমা বলেন, এই কবরের কথা আমরা স্মরণ করি না। আমরা দুনিয়ার মানুষ, দুনিয়া দুনিয়া করে পাগল, দুনিয়া দুনিয়া করে পাগল। যারা দুনিয়ার পিছনে দৌড়াবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া দান করবে। যারা দুনিয়ার পিছনে দৌড়াবে না, আখিরাত চাইবে, আল্লাহ তাআলা তাকে আখিরাত দান করবে এবং দুনিয়া দান করবে। আল্লাহ তাআলা ভিন্ন একটা আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চাইতে আখিরাত হলো উত্তম। এই দুনিয়াতে একদিন থাকবে না, এই দুনিয়ার পিছনে তোমরা দৌড়াইও না। আজকে থেকে তুমি খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে বলো, ও মালিক, আমি আর দুনিয়া চাই না, আমি তোমার জান্নাত চাই, আমি তোমাকে চাই। আল্লাহ তুমি আমার উপর রাজি খুশি হইয়া যাও, তুমি আমার নামে তোমার জান্নাতটা লিখে দাও। আজকে আপনার সিরাজগঞ্জ জেলার মধ্যে একটা বাড়ি, এই বাড়ি থাকার পর আপনার আশা করলেন সিরাজগঞ্জ শহরের মধ্যে একটা বাড়ি করব, এই বাড়িটার মালিক হইয়া গেলেন। কিছুদিন পর বলবেন ইন্ডিয়ার জমিনে একটা বাড়ি করব, এই বাড়ির মালিক হইয়া গেলেন। এরপরে বললেন আমেরিকা নিউ ইয়র্কে একটা বাড়ি করব, ওই বাড়ির মালিক হইয়া গেলেন। হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা এসে যায়। যখন মৃত্যু আসবে, আপনাকে যখন কবর দেওয়া হবে, শরাতুল এলাকার মুসলমান জবাব দেন, ওই মৃত্যুর যখন কবর দেওয়া হবে, কবরের ভেতরে কোনো একটা বাড়ি দেওয়া হবে কি হবে না? হবে নি? একটা বাড়ি দেওয়া হবে না, একটা বাড়িও দেওয়া হবে না। মনে রাখবেন মুসলমান, মানুষ মৃত্যুবরণ করার পর ওই মানুষটাকে যখন গোসল দিয়া কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। ওইটা তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো সম্পদ, দুই নাম্বার হলো আত্মীয় স্বজন, তিন নাম্বার হলো নেক আমল। এই তিনটা জিনিসের ভেতরে দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস সাথে সাথে রয়ে যায়। সম্পদ চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, নেক আমলগুলো সাথে থাকবে। কবর দেওয়ার পর নেক আমল সাথে থাকিবে। আপনি যদি দুনিয়াতে ভালো আমল করে থাকেন, ওই আমলটা আপনার চতুর্দিকে ঘুরতে থাকবে, চতুর্দিকে ঘুরতে থাকবে। আমার আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, এই বান্দা তো আমল করেছিল, এই বান্দা তো আমল করেছিল। সাক্ষী দেবার পর আল্লাহ তাআলা ডেকে বলবেন, তাহলে এই বান্দার কোনো আযাব হবে না, এই বান্দার নামে আমি আল্লাহ জান্নাত লিখে দিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত উসমান কবরের পাশ দিয়ে যাইতো, উসমান গনি অঝরে কান্না করিত। উসমান গনিকে বলা হইতো, তুমি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কেন তুমি অঝরে কান্না করো? খলিফাতুল মুসলিমিন হযরত উসমান বলেন, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের ঘর, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমি ওসমান কেন ভয় পাই? আমার জন্য যদি জাহান্নামের গর্ত হইয়া যায়, আমি ওসমান কেমনে সহ্য করব? এজন্য আমি ওসমান বেশি বেশি ভয় পাই, এজন্য কবর দেখে আমি কান্না করি। মায়ার নবী আমার মদিনার কবরস্থানের পাশ দিয়ে যায়, ওই কবরস্থানের ভেতরে একটা কবরের ভেতরে আযাব হইতেছে। কি হইতেছে? কবরের মধ্যে আযাব হইতেছে। মায়ার নবীর কাছে ওহী আসছেন, মায়ার নবী বুঝতে পারছেন এই কবরের ভেতরে আযাব হইতেছে। যার কবরে আযাব হইতেছে সে তো হলো আমার উম্মত, সে তো হলো আমার উম্মত। আমার উম্মতের কবরে আযাব হইবে, আমি নবী বাড়িতে গিয়ে ঘুমাইব, এইটা হইতে পারে না। এটা কি করে সম্ভব? মায়ার নবী আমার ওখানে দাঁড়াইয়া যায়, ওখানে
দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা শোনো, তাড়াতাড়ি তোমরা মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়ে তোমরা খবর দাও এই মদিনার কবরস্থানে কাদেরকে কবর দেওয়া হয়েছে, এদের আত্মীয় স্বজনকে ডাক দাও, এদের আত্মীয় স্বজনগুলো ডাকিয়া পরিচয় নাও, পরিচয় নাও, পরিচয় নাও। শরাতুল এলাকার মুসলমান, আজকে তোমার বাবা পাশে কবরে, তোমার মা আজকে পাশে কবরে, তোমার সন্তান আজকে পাশের কবরে, তোমার দিলটা নরম হইয়া গেছে, আজকে তোমার কলিজার ভেতরে কত ব্যথা শুরু হইয়া গেছে। আমার মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করিব, এই ওয়াজ মাহফিলের জন্য আজকের দর বদলে যেন আল্লাহ তাআলা আমার মা বাবা সহ প্রত্যেকটা মুর্দারে জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আউলিয়ারা গার উকুবা ইখতিয়ার, জাহিলারা দারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। মায়ার নবী আমার ডেকে বলতেছেন, মদিনার বাজারে খবর দাও, মদিনার বাজারে খবর দিয়া সবাইকে আসতে বলো, এখানে কাদেরকে কবর দেওয়া হয়েছে পরিচয় নাও, পরিচয় নাও, পরিচয় নাও। পরিচয় কেন নিবা? এই কবরটার ভেতরে আযাব হয়, এই কবরটা কার তাদেরকে বলা হবে। কেন এই কবরের ভেতরে আযাব হয়? এবার মদিনার বাজারে খবর দেবা ভর ওখান থেকে লোকজনগুলো সকলে কবরস্থানের দিকে চলে যায়। কবরস্থানে যাবার পর মায়ার নবী আমার জিজ্ঞাসা করতেছেন, এই কবরটা কার? এই কবরের ভিতরে আযাব হইতেছে, কেউ কিছু বলে না। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলা বলতেছেন, ও পয়গম্বর, এই কবরটা হলো আমার সন্তান, আমার সন্তানের কবরে আযাব হয়। মায়ার নবী দেখে বলতেছেন, তোমার সন্তানের কবরে আযাব হয়, তোমার সন্তানকে তুমি দোয়া করে দাও যেন তোমার সন্তানের কবরে আযাব বন্ধ হইয়া যায়, আযাবের পরিবর্তে যেন আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। এবার বুড়ি বলতেছে, পয়গম্বর, না না, আমি তা বলবো না, আমার সন্তানের প্রতি আমার এত মায়া নাই, আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়েছে, এই কষ্টের জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না, কিয়ামত পর্যন্ত আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। চিৎকার দেয়া জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলার মনে কত ব্যথা, মহিলার মনে কত ব্যথা। এখান থেকে একটা শিক্ষা নেন, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই না, অনেকের সন্তান নাই, অনেকের বন্ধু নাই। কেউ যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তায় তাকে ক্ষমা করে দিবেন, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে, আল্লাহ তাকে জান্নাত দান করে। আজকে দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার কোনো মানুষ যদি বিপদে পড়ে, এক ভাই আর এক ভাইয়ের কাছে যায়, এক ভাই আর এক ভাইয়ের কাছে যায়। কবরে যদি আপনি বিপদে পড়ে যান, কবরে এক ভাই তো আর এক ভাইয়ের কাছে যাইতে পারবে না, কবরের ভেতরে কান্না করতে থাকবে, আযাব হইতে থাকবে, আযাব হইতে থাকবে। দুনিয়ার মানুষ তাদের জন্য যদি দোয়া করে, আল্লাহ যদি দোয়া কবুল ফরমায়, এই দোয়ার বদলে আল্লাহ তাআলা কবরবাসীর মাফ করাইয়া ওই কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিবে। মায়ার নবী আমার বৃদ্ধ মহিলাকে ডেকে কয়, ও বৃদ্ধ মা, তোমার অন্তরে কি ব্যথা তুমি বলো। বৃদ্ধ মা বলতেছে, পয়গম্বর,
আমার এই বাচ্চাটা যখন আমার পেটে ছিল, আমার পেটে থাকা অবস্থায় যখন 6 মাস হইয়া যায়, 6 মাস পর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, আমার এই সন্তানটা নির্ধারিত সময় পৃথিবীতে আগমন করেছেন। একজন মা, একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট করে গো। একজন মা একজন সন্তানের জন্য কত কষ্ট করে। এত কষ্ট করার পর এই সন্তান যদি মাকে ভুলে যায়, এই মা তো সহ্য করতে পারে না। এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি আমার বাচ্চাকে দুধ পান করাইলাম। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 2 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত দুধ পান করাইয়া আমি আমার সন্তানকে তিলে তিলে বড় করলাম। আমার সন্তানকে কোনো দিকে কোনো কষ্ট দেই নাই, সর্বদিকে আমি আমার সন্তানকে ভালোবাসা দিয়েছি, আমি আমার সন্তানকে আদর দিয়েছি। এই সন্তান তিলে তিলে যখন বড় হইয়া গেল, এই সন্তানটা যখন বিবাহ করার বয়স হইয়া গেল, এই সন্তানকে আমি বিবাহ করাইলাম। বিবাহ করানোর পর যখন অন্যের মেয়ে আমার বাড়িতে আসলো, এই মেয়েটা বাড়িতে আসার পর আমার ছেলেকে কি যেন বলল। আমার ছেলেকে বলার পর আমার ছেলে আমার সাথে আর ভালো আচরণ করে না, আমাকে তুই করে কথা বলে, তুই করে কথা বলে আমাকে বাড়ি থেকে তাড়ায়া দিতে চায়। আমি আমার সন্তানকে বললাম, সন্তান ভালো করে বুঝো, যেদিন তোমার বাবা দুনিয়া ছিল না, এই দিন তো তুমি আমার গর্ভে ছিলা। তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি যদি ইচ্ছা করতাম তোমাকে জঙ্গলে ফেলে দিতে পারতাম, আমি যদি ইচ্ছা করতাম তোমাকে পানিতে ভাসায়া দিতে পারতাম। আমি তোমাকে পানিতে ভাসাইয়া দেই নাই, আমি তোমাকে জঙ্গলে ফেলে দেই নাই। আমি তোমার সেবা করেছি, আমি তোমাকে আদর করেছি, আমি তোমাকে বড় বানাইছি, এরপরে বিবাহ করাইছি। বিবাহ করার পর তোমার স্ত্রীর কথা শুনিয়া আমাকে বাড়ি থেকে তাড়া দিতে চাও। একবার তুমি বুঝো, একবার তুমি বুঝো, আর একবার তুমি বুঝো, আর একবার তুমি বুঝো। আমার সন্তানকে বারবার বলার পর আমার সন্তানটা বুঝতে চায় না। আমার সন্তানটা না বুঝি আমার মতো একজন বৃদ্ধ মানুষকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। সরাতুল এলাকার মুসলমান যুবক ভাই, পর্দার আলীর মা, দিলের কান্দা ভালো করে শোনো। আজকে কার মা নাই, কার বাবা নাই, যার মা নাই, যার বাবা নাই, তার বুকের উপরে হাতটা লাগাইয়া দেখেন, বুকের ভিতরে হাতটা লাগাইয়া দেখেন কত কষ্ট হইতেছে। পাশেই তো কবরস্থান, বাবা শুইয়া আছে, বাবা মজলিসের ভেতরে আসতে পারে নাই। বাবার জন্য কত মায়া, মার জন্য কত মায়া। ওই সরাতুল এলাকার যুবক ভাই, যদি মা যদি বাবা দুনিয়া বেঁচে থাকে, মা বাবার সাথে অন্যায় আচরণ করবা না। যদি মা বাবার সাথে অন্যায় আচরণ করে থাকো, আজকে বাড়িতে গিয়া মার পাটা দরিয়া বলো, বাবার পাটা দরিয়া বলো, মা তোমার সাথে অন্যায় করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। ও পর্দার অন্তরালের মা, আজকে যদি তুমি স্বামীর সাথে অন্যায় আচরণ করে থাকো, স্বামীর পাটা দরিয়া বলো, ও স্বামী তুমি আমারে ক্ষমা করে দাও। জীবনে কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন তোমার সাথে অন্যায় আচরণ করব না। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। পুরুষের চাইতে মহিলার সংখ্যা জাহান্নামে বেশি থাকবে। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। মাত্র 4টা আমল করতে হবে। 4টা আমলের বদলে আল্লাহ তাআলা মহিলাদেরকে জান্নাত দান করবে। ও মহিলা মা বোনরা ভালো করে শোনো। অনেক মহিলা মা বোনের সন্তান হয় না, যাদের সন্তান হয় না, আজকে তোমাদেরকে আমল দিয়ে দিব। এই কোরআনুল কারীমের আমলটা করবা, আল্লাহ যদি চায় তাহলে সন্তান দান করবে। অনেকের অপারেশন করতে হয়, সিজার ছাড়া বাচ্চা দুনিয়াতে
হয় না, তাদের জন্য একটা আমল দিয়ে দিব, তোমরা কোরআন শরীফের আমল করবা। আল্লাহ যদি চায় তাহলে সিজার করতে হবে না, বিনা সিজারে আল্লাহ সন্তান দান করবে। মায়ার নবী আমার বৃদ্ধ মহিলাকে দেখি কয়, ও বৃদ্ধ মহিলা, মা তোমার মনে কি ব্যথা তুমি বলো। বৃদ্ধ মা ডেকে বলে, পয়গম্বর, আমার সন্তান আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটাই তো হলো আমার মনে বড় ব্যথা, এটাই তো হলো আমার মনে বড় ব্যথা। আমি আমার সন্তানের কষ্টটা ভুলতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করতে পারি না। এই কথা বলার পর মায়ার নবী ডেকে বলতেছেন, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে তোমার সন্তানের কবরে তো জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে, জাহান্নামের আগুনটা জ্বলতেই থাকবে। মায়ার নবী আমার ডেকে বলতেছে, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। এবার মা বলতেছেন, ও পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমার সন্তানের কবরের জন্য জাহান্নামের আগুন আর না জ্বলে। মুসলমান ভাই ভালো করে শোনো, মা যত তাড়াতাড়ি সন্তানকে ক্ষমা করে দেয়, বাবা যত তাড়াতাড়ি সন্তানকে ক্ষমা করে দেয়, সন্তান কিন্তু মাকে এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারে না। সন্তান মা বাবাকে ভুলে যায়। মা বলে দেয়, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আমার সন্তানের কবরের জন্য আযাব না হয়। ছোট্ট একটা বাচ্চা কবরের পাশে বসে বসে কান্না করতেছে, কবরের পাশে বসে বসে কান্না করতেছে। আল্লাহ পাকের সুন্দর একজন যুবক ওই কবরের পাশে যাইতেছিল। ওই যুবকরা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন কবরের পাশে বসে বসে কান্না করো? এবার ছোট্ট বাচ্চাটা বলতেছেন, হুজুর, এটাই তো হলো আমার মার কবর, আমার মাকে কবর দেওয়ার পর আমি আমার মার কবরের পাশে বসে বসে কান্না করতেছি। সুন্দর চেহারা যুবক ওই বাচ্চাকে দেখে কয়, তুমি তোমার মার কবরের পাশে বসে কান্না করলে কোনো লাভ হবে না, তুমি তোমার সন্তানের জন্য দোয়া করবা। যদি তোমার মার জন্য দোয়া করবা, মার জন্য যদি দোয়া করো, আল্লাহ তাআলা তোমার মার কবর আযাব বন্ধ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দোয়াটা শিক্ষা দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হযরত মুআযের ইন্তিকাল, হযরত মুআযের ইন্তিকালের পর মুআযের মা কান্না করে মায়ার নবী ডেকে বলতেছেন, ও মুআযের মা, তুমি কেন কান্না করো? তুমি কান্না বন্ধ করে দাও। তোমার সন্তানের মৃত্যুর পর তুমি কান্না করেছো, তুমি কান্না করবা না। তোমার সন্তান মুআযের ইন্তিকালে আমার আল্লাহ তাআলা আসমান থেকে হাসি দিয়েছে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন ভাবে তোমার জীবনটা গড়াইবা, যেদিন তুমি মারা যাইবা গোটা এলাকার মানুষ বলবে ওই লোকটা ভালো ছিল, দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এমন একটা জীবন গড়াইতে হবে, এমন জীবন গড়াইও না তোমার মৃত্যুর পর মানুষ যেন না বলে ওই লোকটা বড় অত্যাচারী ছিল, ওই লোকটা মানুষকে কষ্ট দিয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, ভালোই হয়েছে। এমন মানুষ বাংলার জমিনে আসেনি নাই? ছোট্ট বাচ্চাটা কবরের পাশে বসে কান্না করিছে। সুন্দর চেহারা যুবকটা বলতেছেন, তুমি আর কান্না করবা না, তোমার মার জন্য দোয়া করবা। ওই ছোট্ট ছেলেটা বলতেছেন, আমি কেন কান্না করি? আমার মা ইন্তিকাল করেছে সেজন্য কান্না করি না। না, আমি আমার মার জন্য কান্না করি না। আমাকে বারবার একটা কথাই মনে করায়, বারবার একটা কথা মনে
মনে করায়, আজকে থেকে 6 মাস পূর্বে আমি আমার মাকে বলেছিলাম, মা আমার খেলার সাথীদের সাথে আমি মাদ্রাসায় ভর্তি হব। আমি মাদ্রাসায় ভর্তি হবার পর আমি কোরআনের হাফেজ হব। কোরআনের হাফেজ হইয়া কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করব। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত বারবার শোনা হয়, তারপরে মনে হয় সূরা ফাতিহা তেলাওয়াত শুনলে মনে হয় নতুন নাজিল হইতেছে, ঠিক কি না? সৌদি আরবের আব্দুর রহমান বিন সুদাইস সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রমজানুল মুবারক ইফতারের পূর্ব মুহূর্তের সময় কারি সাহেবেরা তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور। মিশরের কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করে ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, মানুষ তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায়। والآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان ঘন্টার পর ঘন্টা চলে যায়, কারি সাহেবের তেলাওয়াত। ছোট্ট বাচ্চাটা এই কথাই বলতেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য মাদ্রাসায় পড়তে চাইলাম, হাফেজ হইতে চাইলাম, আলেম হতে চাইলাম। আমার মা বলেছে, সন্তান আজকে যদি তুমি মাদ্রাসায় ভর্তি হও, আজকে যদি মাদ্রাসায় তুমি চলে যাও,
আমি তোমার মার শরীরটা ভালো না, আমি তোমার মা যদি মারা যাই তাহলে আমার পাশে কে থাকবে, আমাকে কে কাফন দাফনের ব্যবস্থা করবে, এজন্য তোমাকে মাদ্রাসায় যাইতে দিব না। আমি চিন্তা করলাম মার কথা অমান্য করিয়া আমি কেমনে মাদ্রাসায় যাইব, আমি আমার মার সেবা করার জন্য আমি বাড়িতে বসে থাকলাম, আমি মাদ্রাসা যাই নাই। আমার সাথী ভাইরা মাদ্রাসা ভর্তি হইল, মাদ্রাসা ভর্তি হবার পর আমার সাথী ভাইরা হেফজখানায় ভর্তি হইল, তারা হেফজখানায় কোরআনুল কারীমের তেলাওয়াত করলো। এদিক থেকে আমি আমার মার সেবা শুরু করিলাম। একদিন নয়, দুদিন নয়, একাধারে 6 মাস পর্যন্ত আমি আমার মা সেবা করতেছিলাম। খেদমতে মা তার পেটের কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কুনা। 1 মাস সেবা করলাম, 2 মাস সেবা করলাম, 3 মাস সেবা করলাম, 4 মাস সেবা করলাম, 5 মাস সেবা করলাম। 6 মাস যখন পেরিয়ে গেল, আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আমি আমার মাকে খবর দিলাম, একদিক থেকে মাদ্রাসায় ভর্তি হইতে পারলাম না, অপর দিক থেকে মাও চলে গেল। এজন্য আমার বড় আফসোস। সুন্দর চেহারা যুবকটা দেখে কয়, তোমার কি বড় ইচ্ছা হয়, তুমি কি মাদ্রাসায় পড়তে চাও, তুমি কি হাফেজ হইতে চাও, তুমি কি আলেম হইতে চাও? এবার ছোট্ট বাচ্চাটা বলতেছে, আমি মাদ্রাসা ভর্তি হইতে চাই, আমি হাফেজে কোরআন হইতে চাই, আমি আলেম হইতে চাই। এই কথাটা বলার পর সুন্দর চেহারা যুবকটা বলতেছে, আগামী দিন থেকে আমি তোমাকে পড়াইবো, আগামী দিন থেকে আমি তোমাকে পড়াইয়া হাফেজ বানাইবো, আমি তোমাকে বড় আলেম বানাইবো। এই ছোট্ট ছেলেটা রাজি হইয়া গেলেন। পরের দিন থেকে তিনি তার কাছে লেখাপড়া করেন, তিনি একজন উস্তাদ হইয়া গেলেন। এইভাবে উস্তাদ বাড়তেছেন, উস্তাদ বাড়তেছেন, লেখাপড়া বাড়তেছে। বাড়তে বাড়তে ছেলেটা বড় হয়, বড় হইয়া এই জগতের এমন একজন আলেম হয়, আজকে প্রত্যেকটা মুসলমান তার নামটা জানে, তার নামটা জানে, তার নামটা জানে। সে হলেন মোহাম্মদ ঈসা। মোহাম্মদ ঈসা হলো মুসলমানদের সিয়াসাতটা কিতাব 6টা। কয়টা? সিয়াসাতটা কিতাব হলো 6টা। একটা কিতাবের নাম হলো তিরমিজি শরীফ, নাম শুনেছেন? তিরমিজি শরীফ সহিহ কিতাব। এই সহিহ কিতাবের যিনি লেখক মোহাম্মদ ঈসা, ওই ছেলেটা ছিল মোহাম্মদ ঈসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজটা হয় না, হয় না। ছোট্ট বাচ্চা, তার অন্তর ছিল ভালো। অন্তর ভালো থাকার কারণে ওই ছেলেটা খাঁটি দিলে আল্লাহর কাছে নিয়ত করেছে। খাঁটি দিলে আল্লাহর কাছে নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেছে। আজও পর্যন্ত তার নামটা ইতিহাসের পাতায় লেখা আছে। যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত ইতিহাসের পাতায় তার নামটা লেখা থাকবে। পর্দার অন্তরালের মা, আজকে তুমিও খাঁটি দিলে নিয়ত করে নাও, একজন সন্তান যেন তোমার এমন আলেম হয়। তোমার সন্তান যদি আলেম হয়, এই দুনিয়াতেও টেনশন থাকবে না, মৃত্যুর পরেও টেনশন থাকবে না। মৃত্যুর পরে তোমার কবরের পাশে দাঁড়াইয়া বারবার দোয়া করবে, বারবার দোয়া করবে। কবরের পাশে যদি দাঁড়াইতেও না পারে, যেখানেই থাকবে ওখান থেকে তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে। মহিলাদের 4টা আমলের বিনিময়ে তারা জান্নাতে যাইতে পারবে, মনে আসেনি? 1 নম্বর আমল, মহিলাদের 1 নম্বর আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? এটা কি শুধু মহিলা নাকি পুরুষের সহ? পুরুষেরও পড়তে হবে, মহিলা পড়তে হবে, মাপ নাই। মায়া নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। বান্দা যদি নামাজের হিসাব দিতে পারে, অন্যান্য হিসাব আল্লাহ ইচ্ছা করলে নিতেও পারে, নাও নিতে পারে। মুকুন সুস্তি নামাজে পঞ্জিকানা ফাওয়াইলুল লিল মুসল্লিন।
মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইহনামাজে ইমদাদিদা ইস্তাঈনু আয়াতে কুরআবাখ আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাওরকুম দরমানে আজদিল সাদিকুন একটুখানি মেঘের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আঘাতে মন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমায়ো না ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ও শরাতুল এলাকার মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কি যাবে না যদি পড়া যায় তাহলে হাত তুলে ওয়াদা করুন আমাদের সামনে আসতেছে কিসের মাস রমজানুল মুবারক মাস হাত নামান রমজানুল মুবারকে 30টা রোজা রাখার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন এক হাত উঠাইছেন রমজানের রোজা রাখবেন 2 হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে তুমি কবুল ফরমাও রমজানুল মুবারকের 30টা রোজা আমাদেরকে সহি সালামতে রাখার তৌফিক দান করো সকলে বলেন আমিন আমার মহিলা মা বোনেরা আপনারা ওয়াদা করেন 1 নাম্বার ওয়াদা হলো সুস্থ অবস্থায় আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন 2 নাম্বার আমল হলো আপনাদের জন্য রমজানুল মুবারকের 30টা রোজা রাখতে হবে যতদিন সুস্থ থাকবেন আদায় করবেন বাকিগুলো রমজানের পরে আদায় করে দিবেন 3 নাম্বার আমল হলো স্বামীর খেদমত করবেন 4 নাম্বার আমল হলো যথাসাধ্য আপনার চরিত্র সতীত্বকে আপনি ভালো রাখবেন বেশি না 4টা আমল যদি মহিলারা করতে পারে এই মহিলার সহজে জান্নাতে যাইতে পারবে ও পুরুষের আপনারা ভালো করে শুনেন 1 নাম্বার আমল হলো আপনাদেরকে পরিশুদ্ধ ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সকাল সন্ধ্যায় আপনাদেরকে জিকির করতে হবে সন্ধ্যায় আল্লাহকে ডাকতে হবে হালাল রুজি কামাইতে হবে হালাল নিজেও খাইতে হবে হালাল বিবিকে খাওয়াইতে হবে হালাল সন্তানকে খাওয়াইতে হবে ও পুরুষ ভাই ভালো করে শুনে রাখো প্রতিদিন ঘুমানোর সময় আমরা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়ব আমরা কখনো ভুল ক্রমে শিরিক করে ফেলি শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না শিরিক করে ফেলি তাহলে কি করব প্রতিদিন আমরা ঘুমানোর সময় কথাটা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পারবনি এটা পারি আমরা এটার নাম কি কালিমা শাহাদাত পারি তো ইনশাআল্লাহ শাহাদাত আমরা সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহ নেই সাক্ষ্য দিই প্রতিদিন ঘুমানোর সময় এই কথাটা বলবো পারবো তো ইনশাআল্লাহ তাহলে বলার পর যখন ঘুমায় যাব ওই রাত্রেই যদি আমাদের মৃত্যুর পরোয়ানা এসে যায় আশা করা যায় আমাদের মৃত্যুটা শহীদের মৃত্যু হইয়া যাবে কম সুবহানাল্লাহ শহীদের দাম কত জানেননি আল্লাহু আকবার একটা শহীদের দাম কত শহীদ হওয়ার পরে আল্লাহ তার নামটা জান্নাতের দপ্তরে লিখে দেয় যেরকম সুবহানাল্লাহ শহীদের অনেক দাম সাহাবায়ে কেরাম শহীদের মৃত্যু কামনা করতেন আমরাও শহীদের মৃত্যু কামনা করব আল্লাহর কাছে গত রবিবারের আগের রবিবারে শবে বরাত গেছে মনে আছে নি শবে বরাতের রাত্রিতে আমরা ইবাদত করছি নি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি একটু ভালো করেন নাই কেন ভালো করেন নাই এই বাংলাদেশের একজন বেয়াদব শায়েখ আকরামুজ্জামান বলেছেন
যারা শবে বরাতের ইবাদত করেছে, ইবাদত করার চাইতে বেশ্যাখানা যাওয়াটা উত্তম ছিল। নাউযুবিল্লাহ। তোমার মতো বেয়াদব সাহেবকে এখনো জুতার পিটন দিয়ে কেন বাংলার জমিন যে বিতাড়িত করা হয় নাই, ঠিক কিনা জোরে কর। মুসলমানের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত বাংলা জমিনে কোনো নাস্তিক বেঈমান স্থান পাবে না, ঠিক কিনা জোরে কর।